ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরুদে সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমাদের সুনির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা রাখার চেষ্টা করব ফাদাইলু রমাদান, রমাদানুল মুবারকের, রমাদানের কিছু ফজিলত এবং এর পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমরা সেই রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করে আসছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমাদান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন, তাহলে আগামীকাল কিংবা এর পরের দিন আমরা রমাদানুল মুবারক শুরু করতে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মুরব্বিয়ান আযম, আমাদের আসসাতিজে কিরাম, আমাদের মা বাবা, ভাই বোন, আমাদের স্ত্রী পুত্র পরিজন, সকলকে, এলাকাবাসী, মসজিদবাসী, সকল আপনজন, সকল মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, বিশ্বের সকল মুমিনকে মুমিনাতকে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানুল মুবারকের এই ফজিলত, এই বারাকাত, রহমত, মাগফিরাত, নাজাতের এই সুন্দরতম সময় এবং এর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রমাদানুল মুবারক এটি 12টি মাসের ভিতরে অন্যতম একটি মাস। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, যেহেতু এই মাসে একটি বিধান আছে রমাদানুল মুবারকে রোজা। আর এই রোজা ইসলামের মূল স্তম্ভের ভিতরে চতুর্থতম স্তম্ভ। এই যে মসজিদ এখানে দাঁড়িয়ে আছে, এখানে মেইন কিছু কলাম আছে না, পিলার, যেগুলি না থাকলে এরকম ছাদ বিশিষ্ট একটি ঘর থাকা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে ইসলাম
একজন মানুষ পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্যে এবং মুসলমান হওয়ার জন্যে ইসলামেরও 5টি মূল স্তম্ভ আছে। কয়টি? 5টি। আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ। তাহলে এই 5টি স্তম্ভের ভিতরে চতুর্থতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রোজা। আর এই রোজাকে সৌম কিংবা রোজা, এই রোজাকে ফরজ করা হয়েছে আগামী মাসে, অর্থাৎ রমাদান মুবারকে। এজন্য এই মাস ফজিলতপূর্ণ, এই মাস বরকতময়। আল্লাহ তাআলা রমাদান মুবারকের রোজাকে যে কী করলেন, ফরজ করলেন, তোমরা যদি রোজার মাস পেয়ে যাও তাহলে রোজা রাখবে, এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকারায় ঘোষণা দিচ্ছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه। আল্লাহ তাআলা বলেন রমাদানুল মুবারক এটি এমন ফজিলতপূর্ণ বরকতময় মহিমান্বিত মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, যে কোরআন মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে পৃথিবীতে এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য যে কোরআন এসেছে, সে কোরআনকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাজিল করেছে। অতএব আল্লাহ তাআলা বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি সেই মহিমান্বিত ফজিলতপূর্ণ বরকতময় কোরআনে কারীম নাজিল হওয়ার সেই মাস রমাদানুল মুবারক যদি তোমরা পেয়ে যাও, তোমাদের হায়াত যদি থাকে, ফালইয়াসুমহু, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকে সেই মাসে রোজা রাখবে। ফালইয়াসুমহু, সেই মাসে যেন সকলেই রোজা রাখে। তাহলে রোজা রাখার এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করলেন, যে কোরআন মানুষকে হেদায়েতের জন্য এসেছে, যে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। মুমিনদের অভিভাবক কে? বলে আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদের অভিভাবক, আর আমি আল্লাহ চাই মুমিনদেরকে অন্ধকারের সেই অথল গহ্বর থেকে টেনে এনে তাদেরকে আমি আলোর দিকে নিয়ে যাব। সেই পাপের সাম্রাজ্য, পাপের জগৎ থেকে তাদেরকে আমি টেনে এনে তাদেরকে আলোর পথে, পুণ্যের পথে, শান্তির পথে, প্রশান্তির পথে, সেখানে আমি তাদেরকে নিয়ে যাব। পক্ষান্তরে কাফের, মুশরিক, বেঈমান, ইসলাম বিদ্বেষী, ইসলাম দ্রোহী যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে না, কোরআনকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, তারা তাগুতের অনুসারী, শয়তানের অনুসারী। আল্লাহ চায় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন, পক্ষান্তরে শয়তান চায় মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন। বলছেন কে? সুতরাং আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে তাদের চিরকালের জন্যে তাদের স্থান হবে জাহান্নামে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর যত মুমিন মুমিনাত আছে, সমস্ত মুমিন মুমিনাত নারী পুরুষের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহ। আর আল্লাহ তাআলা চান মানুষদেরকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যাবেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন, পাপ থেকে পুণ্যের দিকে নিয়ে যাবেন, অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে যাবেন, অসুন্দর থেকে সুন্দরের দিকে, মন্দ থেকে ভালোর দিকে নিয়ে যাবেন। আর কাফেররা, শয়তানের অনুসারীরা, তারা চায় ইখরিজুনহুম মিনান নূরি ইলায-যুলুমাত, তারা চায় মানুষকে নূর থেকে জুলুমাতের দিকে, ভালো থেকে মন্দের দিকে
পুণ্য থেকে পাপের দিকে, শান্তি থেকে অশান্তির দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন যারা তাদের পদাঙ্ক অনুসরণ করবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারাই আসহাবুন নার হয়ে যাবে, আসহাবুল জান্নাহ হতে পারবে না। তারা জাহান্নামী হবে এবং সেখানেই আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে তারা সেই জাহান্নামে বসবাস করবে। আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারে আমাদেরকে শামিল করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহাইন মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফ এসেছে, ইসলামের রুকন আমরা আলোচনা করলাম কয়টি? 5টি। আমি আবার স্মরণ করে দেই। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان ওয়াহজ্জুল বাইত। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামের মূল স্তম্ভ, ইসলাম টিকে আছে 5টি মূল স্তম্ভের উপরে। একটি স্তম্ভ যদি মানুষের থেকে নাই হয়ে যায়, ইসলামের পরিপূর্ণতা আসবে না। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 1 নম্বর বুনিয়াদ, 1 নম্বর পিলার, 1 নম্বর স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। 1 নম্বর স্তম্ভ সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। হাজিরিন, আজকে আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে ইসলাম পেয়েছি, এজন্য আমাদের এবং আমরা আমাদের সেই মক্তব থেকে, সেই ছোটোকাল থেকে যখনই আমাদের ছেলেদের মুখ ফুটে, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম সমাজে আমাদের ছেলেদেরকে আমরা প্রথমেই কি শেখাই? আল্লাহ শেখায়। বলো বাবা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি দাদারা শেখান না? শেখাই তো, দাদিরা শেখায়, মা শেখায়, বাবারা শেখায়। এটা সহজ, যেহেতু আমরা এটি খুব সহজভাবে পেয়েছি। আপনি একটু ভাবনার জগতে আজ থেকে 1500 বছর পূর্বে ফিরে গিয়ে একটু চিন্তা করেন, যখন একজন মানুষ তার শিশুকাল, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, এমনকি যিনি একসময় 40, 50, 60, 70, 80, 90 বছর পর্যন্ত বয়সে বার্ধক্যে চলে আসলেন, সারাটা জীবন মূর্তির পূজা করলেন, পাথরের পূজা করলেন, কাবা শরীফের ভিতরে পর্যন্ত বিভিন্ন মূর্তি বানিয়ে তাদেরকে পূজা করলেন, সূর্য চন্দ্র পূজা করলেন, গাছের পূজা, পাহাড়ের পূজা, সাপের পূজা করলেন। সেই মানুষগুলির সামনে হঠাৎ করে বলা, সমস্ত ইলাহাকে বাদ দিয়ে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি সহজ? বলেন, সহজ না, সহজ না। কারণ আমি একজন মানুষ 50, 60, 70, 80, 90 বছর পর্যন্ত সে মূর্তিকে পূজা করে এসেছে, সূর্যকে পূজা করে এসেছে, চন্দ্রকে পূজা করে এসেছে, পাহাড় পর্বত, নদী নালা, বড় বড় বালির স্তূপ, বড় বড় সাগর মহাসাগরের সামনে বিভিন্ন পশু পাখিকে পূজা করে এসেছে, এবং বিভিন্ন দেবদেবীকে, কোনোটা রিজিকের দেবী, কোনোটা মৃত্যুর দেবী, কোনোটা জ্ঞানের দেবদেবী, কোনোটা সম্পদের, কোনোটা সন্তান সন্ততির। এই কনসেপ্ট, এই চিন্তা ভাবনা মানসিকতা নিয়ে একজন মানুষ বড় হলেন। আপনি হঠাৎ করে তাকে এসে বললেন সমস্ত কিছুকে বাদ দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি সহজ কথা? সহজ নয়। এই জন্য এটি ইসলামের প্রথম স্তম্ভ। তুমি বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এই গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, জীব জন্তু, দেব দেবী, মূর্তি, সমস্ত কিছুকে বাদ দিয়ে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। এরপরে তুমি আবার সাক্ষ্য দেবে ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সেই 40 বছর পর্যন্ত আমাদের সমাজে একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে দেখলাম। সে আমাদের সাথে হেসেছে, বসেছে, খেলেছে, সে আমাদের সাথে বাজার করেছে, বিবাহ শাদী করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, আমাদেরই সন্তান। আপনি হঠাৎ করে বলছেন তোমরা বলো এই মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল। এটি মেনে নেওয়া সহজ 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 নয়। এজন্য আল্লাহ তাআলা এটাকেই প্রথম স্তম্ভ দিয়ে বললেন, ইসলামে প্রবেশ করার জন্য প্রথম সিঁড়ি, প্রথম দরজা হচ্ছে তুমি বলবে লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ রাসূল। শুধুমাত্র আল্লাহকে সাক্ষ্য দেবে এটাই যথেষ্ট নয়, পাশাপাশি আমার রসুলকে আল্লাহর বান্দা এবং রসুল হিসেবে সাক্ষ্য দেবে, ইসলামের প্রথম দরজা। এরপরে দ্বিতীয় ওয়া ইকামুস সালাহ, নামাজে প্রবেশ করলে এরপর নামাজ প্রতিষ্ঠা করবে। তৃতীয় ওয়া ইতাউজ যাকাত, যদি আল্লাহ তাআলা তোমাকে সেই নিসাব পরিমাণ সম্পদের মালিক করে দেন, যাকাত দেবে। ওয়া সাওমু রমাদান, রমাদান মুবারক যদি পেয়ে যাও তাহলে প্রত্যেক নারী পুরুষ রমাদান মুবারকের 30টি রোজা, এক মাস সেই রোজা পালন করবে। ও হাজ্জুল বাইত, এবং যদি আল্লাহ তাআলা তাকে সক্ষমতা, সামর্থ্য, অর্থ কড়ি দান করেন, রাস্তা নিরাপদ তাকে, তাহলে সে হজ করবে। এই হলো ইসলামের মূল স্তম্ভ। তাহলে বোঝা গেল ইসলামের মূল চাবিকাঠি, যে মূল স্তম্ভ, সেখানে রোজার স্থান কয় নম্বরে? আর সেই রোজা রমাদান মুবারকে ফরজ করা হয়েছে। এই জন্য রমাদান মুবারকের ফজিলতকে আল্লাহ তাআলা স্পেশালভাবে বলেছেন। প্রিয় হাজিরিন, অতএব আল্লাহ তাআলা যে রোজা আমাদের কাছে উপহার হিসেবে দিচ্ছেন, সেই রোজার সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করা, রোজার সেই সমস্ত হক আদায় করার মতো তৌফিক, মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কেন আমরা রোজা রাখবো? রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও সহিহাইন অর্থাৎ বুখারী মুসলিম হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমাদান মুবারক পেয়ে যাবেন আর ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে রমাদানুল মুবারকের রোজাগুলি তিনি পালন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, রোজার মাস শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। যেই রোজা রাখলে পরে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, সেই রোজা রাখার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রোজার প্রস্তুতি নিয়ে আমি জাস্ট আপনাদের সামনে 10টি পয়েন্ট শুধুমাত্র উল্লেখ করতে চাই। আজকে যে রোজার জন্য আর একদিন বা কিংবা 2 দিন বাকি আছে, আসুন আমরা রোজার এই প্রস্তুতিগুলি করার, আমিও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1 নম্বর হচ্ছে মানসিক প্রস্তুতি, মনোবল রাখা। অর্থাৎ আমি রোজার মাস আসছে, সারাদিন স্বাভাবিক দিনে আমরা সেই সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে, সকালে নাস্তা থেকে শুরু করে, এরপর কতবার আমরা খাই না, এরপরে আবার মাঝে মধ্যে পানীয়, ড্রিঙ্কস, এরপরে বিভিন্ন খাবার, এবং আমরা খাই দুপুরে, রাতে, দুপুরে, সকালে। তাহলে আমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। রোজার মাস আসছে, আমাকে খাওয়া কন্ট্রোল করতে হবে, এটা মানসিক একটা প্রস্তুতির ব্যাপার আছে। তারপরে স্ত্রী সম্ভোগ, এগুলির জন্য আমরা 1 নম্বর মানসিক প্রস্তুতি, মনোবল, শক্তি আল্লাহর কাছে চাওয়া এবং রাখা 1। দ্বিতীয়, বাজার সদাই করে রাখা। অর্থাৎ রোজার মাস আসছে, সবাই একটু মার্কেটিং করে বাজার সাজার, এগুলি রোজার মাস আসতে আরও কয়েকদিন আছে, আমরা যদি এখন থেকেই যাদের সম্ভব আমরা এগুলি যদি কেনাকাটা করে রাখি, তাহলে রোজার মাসে রোজা নিয়ে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই। এরপরে যারা মুরব্বী আছেন কিংবা অসুস্থ আছেন, আমাদের বাবারা, আমাদের মারা, ডাক্তার দেখানো, ওষুধপত্র নিয়ে নেওয়া, প্রেসক্রিপশন নিয়ে নেওয়া। সামনে রোজার মাস আসছে, অনেক সময় আমাদের ডাক্তাররা কী করেন, রোজার জন্য আলাদা করে কিছু প্রেসক্রিপশন দিয়ে থাকেন আমাদের বাবাদেরকে, মুরব্বীদেরকে কিংবা অসুস্থ যারা আছে। এরপরে আমরা যারা যুব সমাজ আছি এবং আমরা যারা বিভিন্ন ডিভাইস ইউজ করি, আমাদের এই ডিভাইসকে রমজান মাসের জন্য সীমাবদ্ধ করে ফেলা, যদি সম্ভব হয় ফেসবুক, ইউটিউব, গুগল এগুলি যদি সম্ভব হয় এগুলো একেবারে আনইনস্টল করে দেওয়া, কিংবা যদিও খবরের জন্য যদি প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট সময় আমি দিনের এই টাইমে ফেসবুকে থাকবো কিংবা অনলাইনে থাকবো, এই প্রস্তুতিটা গ্রহণ করা। এরপরে আমাদের ছেলেরা যারা, আমাদের ছোটো ভাইয়েরা, আমাদের যুব সমাজ কিংবা তরুণরা যারা বিভিন্ন গেম আসক্ত, ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, আরও কী কত ধরনের গেম আছে, মোবাইল এখন তো লুডো খেলা যায়, আরও বিভিন্ন ধরনের গেম। এই গেমগুলি আজকেই
যদি সম্ভব হয় একেবারে ডিলিট করে দেওয়া পারা যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করবেন। এরপরে সেহরি ইফতার বিতরণ, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আমরা আমাদের আত্মীয় স্বজন, কাছের লোকজন, আপনি যদি কোনো অফিসে বস হয়ে থাকেন, আপনার অধীনস্থ লোকদেরকে, যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকেন, আপনার অধীনস্থ শিক্ষকদেরকে কিংবা আপনার সাথে যারা সহকর্মী আছে তাদেরকে, এভাবে আপনার পাড়া প্রতিবেশী, আপনার হকদার, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন কে কোথায় আছে তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে পারলে নগদ টাকা বিকাশ করা অথবা নগদ টাকা পাঠানো ব্যাংকিং চ্যানেল যেভাবে হোক। এরপরে তাদেরকে একেবারে সম্ভব না হলে এক প্যাকেট খেজুর দিয়ে হলেও এই ইফতার সেহরি এই প্রস্তুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে রোজার মাসের প্রস্তুতি হিসেবে এবং রোজার মাসের কোরআন তেলাওয়াত, হাদিস শরীফ কোরআন তেলাওয়াত করা, অর্থসহ কিছু কোরআন পড়া, তাফসির পড়া, হাদিস শরীফ পড়া, মাসালা মাসাইল শেখা, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি পড়া, নফল নামাজ আদায় করা, দুরূদ শরীফ পড়া। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চোখের হেফাজত করা। এই চোখের হেফাজত আমাদের মনকে নষ্ট করে দেয়। ধীরে ধীরে রোজার মজা, ইবাদতের মজা, কোরআন তেলাওয়াতের মজা, তাসবিহ তাহলিলের মজা, দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার যে স্বাদ, এটি সবচেয়ে বড়ভাবে নষ্ট করে দেয় কে? চোখের হেফাজত। আজকে এই চোখের হেফাজত করা এটি বড় বেশি চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। আজকে আমরা যারা একেবারে চোখের হেফাজত করার জন্য খুব চেষ্টা করি, তাদের সামনেও যখন ফেসবুক, মোবাইল, এই সেই সংবাদ, এগুলির মাধ্যমে আমাদের সামনে চোখের হেফাজত করা খুব কঠিন, এটার জন্যে চেষ্টা করা এবং চোখের হেফাজত করা। এরপরে 8 নম্বরে অনর্থক কথাবার্তা, গল্প গুজব, পরনিন্দা পরিহার করা রোজার মাসে একদম করা যাবে না। 9 সময় পাস করার নামে আমাদের দেশে কী হয়, রোজা রাখার পরে আমরা অনেকেই ক্যারাম বোর্ড খেলি, লুডো খেলি, মুভি দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, কৌতুক দেখি, ফানি ভিডিও দেখি। না, হবে না। আপনি রোজা রাখছেন, সব কিছু স্টপ করে দিতে হবে, কারণ দুইটা জিনিস একসাথে চলে না আমার ভাইয়েরা, বন্ধুরা। অতএব রোজা রাখার পরে নামাজ নাই, শুধু উপোস থাকেছেন, এরপরে অযাচিতভাবে চলছে সব কিছু, এগুলো হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান বলি আল্লাহুম্মা আমিন। কারণ শুধুমাত্র রাসূল আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে এটি শুধুমাত্র উপোস থাকা হবে, এই রোজা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। এরপর সর্বশেষে যে প্রস্তুতি থাকবে সেটি হচ্ছে আল্লাহর কাছে তৌফিক কামনা করা। আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, এই যে আমি কথাগুলি বলেছি, আমার সাথে কে কে একমত আছেন? নাই? আপনারা নেই? ইনশাআল্লাহ তাহলে আমরা সংকল্পবদ্ধ হয়েছি, আমরা নিয়ত করেছি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমরা সকলেই, আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকুন, আমার এখানে বাবা সমতুল্য, ভাই সমতুল্য, আমাদের সন্তান সমতুল্য, আমাদের দাদাদের সমতুল্য এখানে সম্মানিত মুসলিম কিরাম আছে, সকলকে সাক্ষী নিয়ে, সকলকে সাথে নিয়ে আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি এবং তৌফিক কামনা করছি আমরা এই প্রস্তুতিগুলি এবং আরও বিভিন্নভাবে রোজাকে যাতে প্রোডাক্টিভ রমাদান হিসেবে করা যায়, একটি কার্যকরী রমাদান হিসেবে আমরা কাটাতে পারি, সেই সংকল্পবদ্ধ আমরা এখনই হয়েছি। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে সেই সংকল্পবদ্ধ যে চিন্তা নিয়ত আমরা করেছি সেটা যাতে আমরা শতভাগভাবে কার্যকরীভাবে আমরা পালন করতে পারি, সেই তৌফিক, সেই হেদায়েত, সেই সুযোগ, সেই সামর্থ্য, সেই ব্যবস্থাপনা আপনি কুদরতি শক্তি দিয়ে আমাদের সকলকে করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।